বিশ্বকাপের ফাইনাল মানেই ইতিহাস তৈরি করার মঞ্চ, আর সেই মঞ্চের একটি ম্যাচ পরেই লেখা হবে নতুন কোন ইতিহাস। সেই ইতিহাস তৈরি করার লড়াইয়ে একদিকে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা, অন্যদিকে রয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী ভয়ঙ্কর ফুটবল দল স্পেন। এখন প্রশ্ন হলো, এই দুই দলের মাঝে কে সবচেয়ে বেশি শক্তিশালী? 2026 বিশ্বকাপে কেপ ভার্দে মিশর সুইজারল্যান্ডের পর সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগাল বেলজিয়ামের পর ফ্রান্সের মতো শক্তিশালী দলকে 2-0 গোলে হারিয়ে দীর্ঘ 15 বছর পর ফাইনালে পৌঁছেছে স্পেন। এবার ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের হতে যাচ্ছে এক ভয়ঙ্কর লড়াই। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ফাইনালের এই ভয়ঙ্কর লড়াইয়ে কে কতটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে এবং কাদের ফাইনাল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আর্জেন্টিনা বনাম স্পেনের এই দুই দল থেকে আপনি কোন দলের সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। এবারের বিশ্বকাপ মেসির ষষ্ঠ বিশ্বকাপ, আর এই বিশ্বকাপই হতে যাচ্ছে মেসির জীবনের শেষ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি। মেসি তার জীবনে করেছেন একের পর এক ভয়ঙ্কর রেকর্ড, যে রেকর্ড গুলো কোনো ফুটবলার কল্পনাও করতে পারেনি, সেগুলো এক তুড়িতেই করে ফেলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই একের পর এক গোল করে ইতিমধ্যে টুর্নামেন্টের সেরা গোলের খাতায় নাম লিখিয়েছেন এই ফুটবলার। তাই ফাইনাল ম্যাচে মেসির পারফরমেন্স আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্পেনে রয়েছে বর্তমান সময়ের ইয়াংগেস্ট এবং স্কিলফুল ফুটবলার ক্লাব বার্সার তারকা লামিন ইয়ামাল। মাত্র 17 বছর বয়সেই পুরো ফুটবল বিশ্বকে নিজের অসাধারণ স্কিল, দুর্দান্ত ড্রিবলিং, চোখ ধাঁধানো গতি আর নিখুঁত ফিনিশিং দিয়ে মুগ্ধ করেছেন এই স্প্যানিশ ফুটবলার। তাই অনেকেই বলে মেসির চাইতেও ভয়ঙ্কর ফুটবলার লামিন ইয়ামাল, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মেসি যখন ফুটবল ক্যারিয়ারে তুঙ্গে, ঠিক তখনই জন্ম নেয় লামিন ইয়ামাল। আর এই লামিন ইয়ামালকে নিয়ে ছোটবেলায় সময়ও কাটিয়েছেন লিওনেল মেসি। তাই লামিন ইয়ামালকে নিয়ে বর্তমান মেসির সঙ্গে তুলনা করা একদমই বোকামি। তবে লামিন ইয়ামাল একজন ভালো ফুটবলার, তার ফুটবল ক্যারিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল, সেটা বলাই যায়। আর ঠিক এই কারণেই ফাইনাল ম্যাচে লামিন ইয়ামালের পারফরমেন্স হতে পারে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র। যদি তিনি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন তাহলে আর্জেন্টিনার রক্ষণ ভাগের জন্য অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা। আর্জেন্টিনার আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গে রয়েছে বর্তমান সময়ের দুই ভয়ঙ্কর স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। আর মাঝ সামালতে দায়িত্বে রয়েছেন এনজো ফার্নান্দেজ। দ্রুত গতি, চোখ ধাঁধানো ফিনিশিং, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার দক্ষতা আর মেসির সঙ্গে দারুণ বোঝাপড়া, সব মিলিয়ে এই তিন ফুটবলার এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে স্পেনের আক্রমণ ভাগে রয়েছে বর্তমান সময়ে তিন দুর্দান্ত ফুটবলার নিকো উইলিয়ামস, পেদ্রি এবং ডানি উইলমো। জ্বরের গতিতে উইং দিয়ে উঠে আসা নিখুঁত পাস, চোখ ধাঁধানো স্কিল, ম্যাচের সব গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করা কিংবা অ্যাসিস্ট করে দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতা রয়েছে এই তিন তারকার। তো আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দেরকে দেখার আগে চলুন আজকে আপনাদেরকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রেডিকশন দেই। আমার ফাইনাল প্রেডিকশন আর্জেন্টিনা 2 গোল করবে এবং 1 গোল করবে স্পেন। এখন চলে যাচ্ছি 1x এ, যেখানে নিজের ফুটবল গেমকে কাজে লাগিয়ে ফাইনাল প্রেডিকশন দেব। আর্জেন্টিনার উপর আমার পুরো বিশ্বাস, তাই আমার সিলেকশন আর্জেন্টিনা। সেমিফাইনাল ম্যাচে আমাদের প্রেডিকশন কিন্তু 100% মিলে গিয়েছিল। এখন দেখা যাক আমার ফুটবল গেম সত্যি কি কাজে লাগে নাকি মুখে বড় বড় কথা। তো তুমিও যদি নিজের ফুটবল গেমকে কাজে লাগাতে চাও তাহলে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করো, রেজিস্ট্রেশন করো এবং রেজিস্ট্রেশন সময় স্পোর্টস আরবি দিয়ে নিজের প্রেডিকশন দাও। তাহলে দেরি কিসের, ম্যাচ শুরু হতে আর বেশি দেরি নেই। এবার যদি আর্জেন্টিনার মিডফিল্ডার দিকে তাকানো যায় তাহলে সেখানে রয়েছে রদ্রিগো ডিবল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং লিসান্দ্রো প্যারাদেস। আর রক্ষণভাগে রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুল মলিনা এবং নিকোলাস তালিয়াফিকো। অন্যদিকে স্পেনের মিডফিল্ডার রয়েছে পেদ্রি, গাবি এবং ফেবিয়ান রুইজ। আর স্পেনের রক্ষণভাগে রয়েছে পাউ কুবাসি, রবিন লেনর্মা, মার্কো কুরা এবং পেদ্রো পুরো। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা এবং স্পেন এই দুই দলের মাঝে রয়েছে বিশ্বমান তারকায় ভরপুর। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের ফুটবল পরাশক্তি স্পেন। তাই কে শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ বাসি পর্যন্ত। তবে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে এবারও হতে পারে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, কারণ এবারের বিশ্বকাপে লিওনেল মেসি যেভাবে পারফরমেন্স করছে এবং মেসি তার জীবনে যত রেকর্ড গুলো করেছে সেই রেকর্ড গুলো মিলালে এবারের বিশ্বকাপও হতে পারে লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা বনাম স্পেনের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।